গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। সারা দেশের বিপুল নেতাকর্মী সহ যোগ দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ফ্যাসিবাদী আমলে আলেম সমাজের ভূমিকা তুলে ধরেন দলটির আমির মামুনুল হক। অভিযোগ করেন সরকারের কূটনৈতিক ব্যর্থতার দায়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। যারা ইসলামকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্যের স্বাধীনতার সংগ্রামকে যারা ধারণ করেন, জুলাই বিপ্লবের বিপক্ষে তারা থাকতে পারে না। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজগুলো বারবার আটকে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, আগামী দিনে সংসদ এবং রাজপথ থেকে একযোগে আন্দোলন করবে ১১ দলীয় ঐক্য। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। ৭০% মানুষের দেওয়া গণভোটকে যদি আপনারা অস্বীকার করেন, আমরা রাজপথে জাতীয় সংসদে আপনাদেরকে গণভোটের রায় মানতে বাধ্য করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠছে। হুঁশিয়ারি দেন, দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ বরদাস্ত করবে না ১১ দলীয় ঐক্য। কেন আজকে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে হলো? তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণে আসতে হলো। এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব। সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।